রেকর্ডের পর রেকর্ড করতেছি, বাংলাদেশের সব রেকর্ড ভেঙে দিছি। আপনাদের ভালোবাসার কারণে মাত্র 2 দিনে 3 লাখ ফলোয়ার করে ফেলছি। दारू पिया मैंने आज सोच के थोड़ी तो भी निकलेंगी फीलिंग्स मेरे मैनेजर को बोला मैंने कभी तक সো গাইস, তোমরা ভিডিও শুরুতে যেই ধরনের টিকটকগুলো দেখলে নিশ্চয়ই তোমরা এই ধরনের টিকটকগুলো দেখেছো এবং নিজেরাও এই ধরনের ভিডিওগুলো এডিট করতে চাও। সেই জন্য কিন্তু তোমরা আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে ক্লিক করেছো। সো একটু স্কিপ করো না, কারণ এই টিউটোরিয়ালটি দেখার পরে তোমরা ফুল একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে কিভাবে এই ভিডিওগুলো তোমরা নিজেরাও এডিট করে ফেলতে পারবে ক্যাপকাটের মাধ্যমে। আর হ্যাঁ গাইস, ভিডিওটা শুরু হওয়ার আগে তোমরা চাইলে তোমাদের এই ভাই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। সো গাইস, আজকের এই টিউটোরিয়ালটি যেহেতু আমরা ক্যাপকাটের মাধ্যমে মেক করব, সেই জন্য আমি অলরেডি ক্যাপকাট ইনস্টল করে রেখেছি। তোমাদের যাদের ফোনে নেই তারা ইনস্টল করে নিও। তো ভিডিও এডিটিং করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি ক্যাপকাটের মধ্যে। তো ক্যাপকাটে চলে আসার পর এডিটিং সেকশনে আমাদের সামনে এই ধরনের কিছু ইন্টারফেস হবে। তো আমরা এখান থেকে এডিট করার জন্য জাস্ট উপরে যে অ্যাড নিউ প্রজেক্ট লেখাটি রয়েছে এটির মধ্যে একবার ক্লিক করব এবং ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে আসবে আমাদের ফোনের গ্যালারির মধ্যে। তো গ্যালারি থেকে আমরা যেই ভিডিওটি এডিট করতে চাই সেটি অ্যাড করে দিব। তো তোমরা যেই ভিডিওটি এডিট করবে সেটার যেন উপরে এনাফ স্পেস থাকে ফটো অ্যাড করার জন্য, সেটা লক্ষ্য রেখে এরকম একটা ভিডিও সিলেক্ট করে অ্যাড করে দিবে। তো দেখতে পাচ্ছ আমি ওমর ভাইয়ের একটা ভিডিও অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর আমরা সর্বপ্রথমে যেটা করব, একদম ভিডিও লাস্টে চলে যাব, কেননা তোমরা সকলেই জানো যে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করলে শেষে একটি ক্যাপকাটে ওয়াটারমার্ক চলে আসে। তো আমরা এই ওয়াটারমার্কটি রাখবো না, সেই জন্য জাস্ট এই ওয়াটারমার্কের লেয়ারটির উপর একবার ক্লিক করব এবং ক্লিক করে সিলেক্ট করে নিচে যে অপশনগুলি রয়েছে এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পর আবার আমরা ভিডিওর একদম শুরুতে চলে আসব এবং শুরুতে চলে আসার পর আমরা একটু ভিডিওটা প্লে করে দেখে নেব যে আমরা কোন জায়গাটায় ঠিক চাই যে এখান থেকে আমাদের ফটোটি ভিডিওর মধ্যে অ্যাড হবে। তো তোমরা তোমাদের নিজ নিজ ভিডিও অনুযায়ী যেই জায়গায় ফটোটি অ্যাড করতে চাও সেই জায়গায় চলে গিয়ে ফস করবে। তো আমি চাচ্ছি এই জায়গায় এসে আমার যেই ফটোটি রয়েছে সেটি অ্যাড হোক। তো সেই জন্য আমি এই জায়গায় যে হোয়াইট লাইনটি রয়েছে হোয়াইট লাইনটি রেখে দিলাম এবং হোয়াইট লাইনটি রেখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে। অপশনগুলোর মধ্যে চতুর্থ নম্বরে একটি অপশন রয়েছে ওভারলে। তো আমরা কোনো ফটো অ্যাড করার জন্য জাস্ট এই ওভারলে যে অপশনটি রয়েছে সেই ওভারলে অপশনটির উপরে একবার ক্লিক করব। তো ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলেতে ক্লিক করব এবং অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে গ্যালারির মধ্যে। তো আমরা ভিডিও অপশন থেকে ফটো অপশনে চলে যাব। ফটো অপশন থেকে তোমরা যেই ফটোটি অ্যাড করতে চাও ভিডিওর মধ্যে সেটি অ্যাড করে দেবে। তো আমি ওমর ভাইয়েরই একটি টিকটক আইডির স্ক্রিনশট অ্যাড করে দিচ্ছি। তো সিলেক্ট করে অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছ ফটোটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এবার তোমরা ফটোটা আঙুলের মাধ্যমে টেনে অ্যাডজাস্ট করে নেবে, তোমরা কোন জায়গায় প্লেস করতে চাও সেই জায়গায় তোমরা সুন্দর মতো ফটোটি অ্যাড করে নিবে। তো আমি এই জায়গায় অ্যাড করছি, তো এই জন্যই বলেছিলাম তোমরা ইনাফ স্পেস রাখবে ফটোটা অ্যাড করার জন্য। তো অ্যাড করে নেওয়ার পর আমাদের ফটো লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যেটা করব, নিচে যে অপশনগুলি রয়েছে সেই অপশনগুলি স্লাইড করব। তো আমরা কিন্তু আমাদের ফটোটার মধ্যে একটা ফেড টাইপের অ্যানিমেশন অ্যাড করব, সেই জন্য আমরা যে নিচের অপশনগুলি রয়েছে সেই অপশনগুলি কিন্তু স্লাইড করব। তো নিচের অপশনগুলি স্লাইড করলে আমরা একটি অপশন পেয়ে যাব শেষের দিকে গেলে মার্কস নামে। তো দেখতে পাচ্ছ আমি মার্কস নামে যে অপশনটি রয়েছে এটির মধ্যে চলে আসলাম। তো মার্কসে ক্লিক করলে আমরা অনেক ধরনের মার্কস পেয়ে যাব, কিন্তু আমাদের ফেড ইফেক্ট অ্যাড করার জন্য প্রথমে যে স্প্লিট নামের একটি মার্কস রয়েছে তো সেই স্প্লিটের মধ্যে ক্লিক করব। তো স্প্লিটে ক্লিক করার পরে তোমরা যদি ডিসপ্লের দিকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে ডিসপ্লের মধ্যে কিন্তু টোটাল 2টি ডট রয়েছে। তো এই 2টি ডটে কিন্তু ভিন্ন কাজ। উপরে যে হোয়াইট ডটটি রয়েছে এটির মাধ্যমে আমরা ফটোটি কতটুকু রাখতে চাই লম্বা সেটি সিলেক্ট করবো এবং নিচেরটি কিন্তু টান দিয়ে নিচের দিকে দিলে কিন্তু আমাদের ফেড ইফেক্টটি অ্যাড হবে। তো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি হোয়াইট লাইনটির একটু টেনে ফটোটি একটু লম্বা করে নিচ্ছি যে কতটুকু ফটো আমি রাখতে চাই। তো মোটামুটি এতটুকু রাখছি এবং রাখার পরে নিচের যেই হোয়াইট লাইনটি রয়েছে হোয়াইট ডট, তো এবার এই হোয়াইট ডটটি টানলে নিচের বাকি পার্টটি কিন্তু দেখতে পাচ্ছ একটু আবছা হয়ে অ্যাড হচ্ছে, একটা ফেড ইফেক্ট কিন্তু খুবই সুন্দরভাবে অ্যাড হচ্ছে। তো এবার যদি তোমাদেরকে জুম করে ফটোটা দেখাই তাহলেই তোমরা বুঝতে পারবে কত সুন্দরভাবে ফটোটি অ্যাড হয়েছে। তো দেখতে পাচ্ছ অ্যাড হয়ে যাওয়ার পর আমরা টিক মার্কে দিয়ে ফটোটি অ্যাড করে নিলাম। তো ফটোটি অ্যাড করে দেওয়ার পর আমরা ব্যাক বাটনে ক্লিক করে একদম প্রথমে চলে আসব, এসে আমাদের যেই ফটো লেয়ারটি রয়েছে সেই ফটো লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় নিচের অপশনগুলি স্লাইড করব। তো স্লাইড করলে আমরা একটি অপশন পেয়ে যাব অ্যানিমেশন। তো অ্যানিমেশন আমরা একটি অ্যানিমেশন অ্যাড করব। ফটোটি যখন আমাদের ভিডিওর মধ্যে এন্ট্রি নিবে তখন একটি অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু এন্ট্রি নিবে। তো অ্যানিমেশনে চলে আসার পর আমরা ইন অ্যানিমেশন যেটা রয়েছে সেটা অ্যাড করব, তাহলে ফটোটি আমাদের যেভাবে ভিডিওর মধ্যে অ্যাড হয়। তো অনেক ধরনের ইন অ্যানিমেশন রয়েছে, তো আমি
আমার ভিডিও অনুযায়ী থার্ডে যে অ্যানিমেশনটি রয়েছে এটি অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে অন্য অ্যানিমেশনও ট্রাই করে দেখতে পারো। তো থার্ডে অ্যানিমেশনটি অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের ফটোটি কিন্তু এইভাবে অ্যাপ্লাই হচ্ছে এবং নিচে কিন্তু একটু টাইমারের অপশন রয়েছে। তোমরা এই টাইমারটি একটু যদি বাড়িয়ে দাও তাহলে স্লো অ্যানিমেশনে অ্যাড হবে, আর ফাস্ট থাকলে তো অনেক দ্রুতই অ্যাড হয়ে যাবে। তো সামান্য একটু টাইমারটি আমি বাড়িয়ে দিলাম এবং ইন অ্যানিমেশনের পাশে রয়েছে আউট। তো আউটের মধ্যে কিভাবে আমাদের ফটোটি ভিডিও থেকে আউট হবে সেটারও অপশন রয়েছে। তো এখানে অনেক অ্যানিমেশন রয়েছে, তোমাদের যেটা ইচ্ছা অ্যাড করে দিও। তো আমি ফার্স্টের অ্যানিমেশনটি অ্যাড করে দিচ্ছি। তো আমার অ্যানিমেশনটি অ্যাড করা হয়ে গেলে নিচে টিক মার্কে দিয়ে দিব। টিক মার্কে দিয়ে দেওয়ার পর আমরা যেটা করব, ভিডিও লেয়ারের যে এক্সট্রা পার্টটি রয়েছে শেষের দিকে হোয়াইট লাইন, সেটা টেনে আমি সম্পূর্ণ ভিডিও অর্থাৎ বাকি যতটুকু অংশ রয়েছে ততটুকুর মধ্যে ফটোটি অ্যাড করে দিলাম। তো আমাদের এডিটিং কিন্তু মোটামুটি কমপ্লিট। আমি একদম সেভ করে তোমাদেরকে ভিডিওর ফাইনাল রেজাল্টটি দেখাবো। তো সেভ করার জন্য উপরে আপলোড আইকনটিতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর সামনে কিছুক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটি কিন্তু আমাদের ফোনের মধ্যে সেভ হওয়া শুরু হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো কিছুটা সময় লাগতে পারে তোমাদের নেট স্লো হয়ে গেলে, তো সামান্য একটু ওয়েট করো। দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি সেভ হয়ে গেল। এবার তোমরা ফাইনাল রেজাল্টটি দেখো। তোমার অ্যাটিটিউড আমার কাছে আন্ডারব্যান্ডের মতো, ব্র্যান্ডের, কিন্তু সব সময় পাছার নিচেই থাকে। चेक कर खब्बे हथ रोली चेक कर गब्बरू दी बोली चेक कर अख সো গাইস, আশা করি তোমরা এই অবধি ভিডিওটা দেখে গেলে খুব সুন্দরভাবে বুঝে গেছো কীভাবে এই এডিটটি করতে হয়। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো। কোনো ধরনের সমস্যা যদি হয়, ভিডিওটি এডিট করতে হয় বা কোনো যদি রিকোয়েস্ট থাকে, তাহলে জাস্ট একটা কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দিব। সো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।